অহংকার করে হাঁটবেন না, কারণ আপনার মতো অনেক জ্ঞানী সুন্দর লোক আজ কবরস্থানে শায়িত আছেন। ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি। তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ওপেন করার পর নিচে একটি আপনারা প্লাস আইকন দেখতে পারবেন। এই প্লাস আইকনে ক্লিক দেবেন। প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা কোন রেশিওতে আপনাদের ভিডিওটি তৈরি করবেন সব রেশিও এখানে চলে আসবে। তো এখানে আমি আমার ফেসবুকের রেশিওটি রাখলাম, আর এখান থেকে লাইট গ্রেটা এখানে আমি ব্ল্যাক করে দেবো। তারপরে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে টেক্সট অ্যানিমেশন করার জন্য অবশ্যই আমাদের কিছু লেখার দরকার হবে। তো প্রিভিউতে আমি যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ভিডিওটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। ওকে, তো প্রথমে টেক্সট নেওয়ার জন্য এই প্লাস আইকনে ক্লিক দেবেন। তো অ্যালাইট মোশন সম্পর্কে এর আগে আমি ভিডিও করেছিলাম, যারা আমার এর আগে ভিডিওটি দেখেননি এন্ড স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে ভিডিওটি দেখতে পারেন। তো এখান থেকে টেক্সট অ্যানিমেশনের জন্য এখানে টেক্সটে ক্লিক দেব। টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার টেক্সটটি লিখতে পারবেন। তো এখানে আমি আমার টেক্সটে লিখে নিচ্ছি। তো লেখাটি লিখে নেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে সাইজ কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে যে কালারটি দিতে চান এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আমি সাদা কালারটি রাখলাম। সাদা কালারটি লেখার পর এখানে আপনার ভিডিওটি কত সেকেন্ডের হবে তো সেকেন্ড এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 3 মিনিট 4 মিনিট রাখলাম। এরপর অ্যানিমেশন দেওয়ার জন্য এই লেয়ারের উপর ক্লিক দেবেন। লেয়ারের উপর ক্লিক দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পারবেন ইফেক্ট নামে। এই ইফেক্টে ক্লিক দেবেন। ইফেক্টে করার পর অ্যাড ইফেক্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনারা একটি টেক্সট নামে দেখতে পারবেন। টেক্সট নামে একটি ফোল্ডার আছে, টেক্সটে ক্লিক দেবেন। তারপরে এখানে 2 নাম্বার একটি আছে টেক্সট প্রোগ্রেস নামে একটি অ্যানিমেশন, এই টেক্সট প্রোগ্রেসে ক্লিক দেবেন। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক দেবেন। তো এখান থেকে কিছু সেটিং করতে হবে। এখানে আপনারা ইন্ড একটা নাম দেখতে পাচ্ছেন নিচে। এই ইন্ডে এখানে একটি কি ফ্রেম এড করতে হবে। আসে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং শেষে গিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। প্রথম কি ফ্রেমটিতে আসার পর এর মান 0 করে দিবেন। তাহলে আপনি এখানে দেখতে পারবেন একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তার সাথে আপনারা এখানে একটি গ্রাফ অ্যাড করতে পারবেন। এখানে 4 নম্বর একটি গ্রাফ আছে, এই গ্রাফটি এখানে অ্যাড করে দিবেন। তাহলে এখানে আমাদের একটি অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। এখন গ্লো অ্যাড করার জন্য আবারও লেয়ারে ক্লিক দিবেন, আবার এফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে যাবেন এবং এখানে একটি সার্চ বক্স পাবেন উপরে। এই সার্চ বক্সে এখানে লিখবেন রেস, RAYS, রেস। রেস লেখার পর প্রথমে এই ইফেক্টটি চলে আসবে। এই রেসে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিং এ চলে যাবেন। তবে রেসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনি প্রথমে একটি অপশন দেখতে পাবেন সেন্টার নামে। তো এই সেন্টারই আমাদের কাজ। তো সেন্টারে প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং শেষে গিয়ে আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। প্রথম কি ফ্রেমটাতে এক্স এর ভ্যালু রাখবেন -180 এবং শেষের কি ফ্রেমটাতে চলে গিয়ে এখানে এর ভ্যালু রাখবেন +180। ওকে, প্লাস মাইনাস এখানে তখন 180 রাখলেন। তো লেখার পর এখানে এখন দেখতে পারবেন লেন্থ নামে একটি অপশন আছে। লেন্থটি আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে নেবেন, আপনি কতটুকু পর্যন্ত আপনার আলোটি রাখতে চাচ্ছেন। তারপরে ইন্টেন্সিটি এটাও একটু বাড়িয়ে নেবেন যাতে গ্লোটা একটু বেশি হয়। এরপরে থ্রেশহোল্ড দেখতে পাচ্ছেন, এখানে থ্রেশহোল্ডও আপনারা বাড়িয়ে চাইলে নিতে পারেন, থ্রেশহোল্ডটাও তো গুরুত্বপূর্ণ না। এবার এখানে আপনারা কালার দেখতে পাচ্ছেন, এখানে 2 নাম্বার যে কালার লেখাটি আছে এই কালারটিতে আপনারা যে কালারটি দিবেন রঙে কিন্তু সেই কালারটি হবে। তো আমি এখানে লাল কালারটি দিলাম। ওকে, তবে এখানে ব্ল্যান্ড নামে এক স্বপ্ন দেখতে পাচ্ছেন। এই ব্ল্যান্ডে যখন আপনারা বাড়াবেন তখন আপনাদের কাঙ্ক্ষিত কালারটি কিন্তু আরো বাড়বে। তবে এখান থেকে কোয়ালিটি, এই কোয়ালিটিতে কিন্তু আপনারা যদি ফোন ভালো হয় তাহলে কোয়ালিটি আপনারা একবারে 100% রাখতে পারেন, না হলে কিন্তু এডিটিংটা করার সময় আপনাদের ফোন হ্যাং করতে পারে। তো আমি এতটুকু পর্যন্ত রাখলাম। তারপরে রাখার পর এখন আপনারা যদি এখন এটি দেখেন যে এখানে একটি কিন্তু গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেছে। গ্লো ইফেক্ট অ্যাড হয়ে গেছে, সাথে একটি অ্যানিমেশনও অ্যাড হয়ে গেছে। ঠিক আছে,
তো রেসের ছিল এটি। আর আরেকটি এখানে দেখাই। তো আপনারা এখানে যদি এখন দেখেন যেখানে একটি রেস কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আপনাদের টেক্সট অ্যানিমেশনটিও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তবে আপনারা এই গ্লোয়িং টেক্সট অ্যানিমেশনটি ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি ভিডিও দেখে আপনারা শিখে নিচ্ছেন কিভাবে এই ইফেক্টটি তৈরি করতে হয়। যদি ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।